ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বড় একজন ইমাম ছিলেন, তিনি বলেছেন যে প্রতিটি মানুষের নেচারে হিংসা আছে, হিংসা প্রত্যেকের আছে, কিন্তু জ্ঞানী মানুষ, পরেজগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, যার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, সেই ব্যক্তি সেটাকে অন্তরে ধৈর্যও রাখে না আর প্রকাশও করে না, প্রতিক্রিয়া দেখায় না। তার অন্তরে হিংসা হঠাৎ করে চলে আসতে পারে, মানুষ তো, মানুষের একটি প্রকৃতি, নেচার। আপনার কোম্পানিতে চিন্তা করেন, আপনি যতই পরেজগার লোক হন, আপনার কলিগ আপনার মতোই কাজ করছে, ওকে যদি একটা ভালো কিছু দিয়ে দেয়, আপনার চাইতে বেশি কি ওপর পোস্টে চলে গেল, তাকে দিল সুপারভাইজার, ফোরম্যান বানিয়ে, আপনি এখনও হইতে পারেন। স্বাভাবিক হঠাৎ করে একটা হিংসা আসবে না? কিন্তু প্রথম কথা, তার প্রতিক্রিয়া দেখাবেন না, প্রতিক্রিয়া কথা কাজের মাধ্যমে দেখাবেন না। 2 নম্বর, অন্তরে যে কথাটি আসলে সেটাকে ধরে রাখবেন না, বদ্ধপরিকর করে অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করবেন, জিকির আজকার মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে এবং আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। আল্লাহ ওকে দিতে পারে, ওর চাইতে বেশি আমাকে দিতে পারেন আল্লাহ, ব্যাস হয়ে গেল। কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া পরহেজগারি আর সেই ইমান, মজবুত ইমান নেই, সেই ব্যক্তি প্রতিক্রিয়া দেখাতে লাগবে, অন্তরে সে হিংসাটাকে ধরে রাখবে, যার ফলে আচ্ছা ওপরে গেছে, আচ্ছা ওকে নামাচ্ছি, আমি ওপরে যাচ্ছি, দেখছি। বলছে মারকুজুল ফিতে বাইল বাশার, মানুষের প্রকৃতিতে এটা সৃষ্টিগতভাবে এই হিংসা রাখা আছে, যে কেউ ওপরে গেলে সেটা মানুষকে খারাপ লাগে, আমার উপরে কেন সে গেল, আমার থেকে সিনিয়র কেন সে হইল। কিন্তু মানুষ বিভিন্ন স্তরে রয়েছে, সব হিংসুক এক স্তরের নয়, বা যারই অন্তরে হিংসা হয় সবাই একই রকমের নয়। মিনহু মাইয়াস আফি জাওয়াল নেমাতিল মাহসুদ বিল বাগি আলাইহি বিল কওল ওয়াল ফি'লি, কোন হিংসুক আছে যে যার হিংসা করে তার নিয়ামতটাকে নষ্ট করার চেষ্টা করেছে, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, জুলম অত্যাচার করে, কথা খারাপ আচরণের মাধ্যমে, খারাপ কথার মাধ্যমে, চুগলখড়ি করে, হ্যাঁ, গীবত করে, তাকে ছোট করার চেষ্টা করে, খাটো করার চেষ্টা করে। তার ভালো ভালো দিক আছে, কিন্তু প্রশংসা জীবনে একটা প্রশংসা করবে না। কি যেন প্রশংসা করছেন না, ভালো মানুষ ভালো প্রশংসা করেন, লোকটা ভালো বলেন, কিন্তু আপনি এই ভালো কথা মুখ দিয়ে বলতে পারছেন না, তার মানে আপনি মেনে নিতে পারছেন না এটা। ও কেন ভালো হয়, আমি ভালো, ও ভালো না হোক মানুষের কাছে, আমি ভালো, প্রতিক্রিয়া তাহলে এটা। জি, অমিনহুমাই আসাফি নাখলে যালিকা নাফসি, আর কেউ আছে যে ও কেন পেল, আমি পাই, ওই পোস্টটা সে কেন পেল, আমি হইতাম। অমিনহুমাই আসাফি জালাতুল মাহসুদ ফাকাত মিন গায়রি নাখলে যালিকা নাফসি, নিজের জন্য চাই না, আমার হোক আর না হোক, কিন্তু ওর কাছে না থাক, এরকম কেউ আছে। এগুলো সবগুলো নিন্দনীয়, এগুলো কোনোটাই ভালো না। আর এক শ্রেণীর লোক আছে হিংসার ক্ষেত্রে, যদি হিংসা হয়ে যায় কিন্তু সে হিংসা অনুযায়ী কাজ করে না, হিংসা এসছে অন্তর থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কোনো সীমা লঙ্ঘন করলো না, বাড়াবাড়ি করলো না। হাসান বাসরি রহমতুল্লাহ বলেছে, আন্নাহু লা ইয়াসমু বিযালিক, অন্তরে হিংসা আসলো কিন্তু হিংসার মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেখালো না এবং সেটাকে ধরেও রাখলো না অন্তরে, তাহলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। এর চাইতে উচ্চ স্তরের ভালো মানুষ, যেমনটা বললাম যে হিংসা কিন্তু সবার অন্তরে কম বেশি আছে। সবচেয়ে ভালো মানুষ এই ক্ষেত্রে যখনই অন্তরে হিংসা অনুভব করবে, সাফি ইজালাতিহি, সেটাকে দ্রুত দূর করার চেষ্টা করে, মুছে দেওয়ার চেষ্টা করে। না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জিনিস দিয়েছে, আমার জিনিস দিয়েছে নাকি, ওটা তো আমার না, ওটা ওর ভাগ্যের জিনিস, ওর ভাগ্যে ছিল, পেয়েছে। অফিল এহসান ইলাল মাহসুদ, বরং যখনই কোনো খারাপ কথা আসবে তার সম্পর্কে, তখন তার সাথে আরো ভালো আচরণ করবে। বেবদাইল এহসান ইলাইহি, আরো ভালো আচরণ করবে, খারাপ না করে ভালো আচরণ করবে, তার জন্য দোয়া করবে। দোয়া আল্লাহ নাসরু ফাজাইলি, তার যে ফজিলতের দিক আছে, মর্যাদার দিক আছে, সম্মানের দিক আছে, ভালো গুণগুলো বয়ান করবে। তার খারাপ না বলে কি বলবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি অনেক ভালো, এই জন্য মাশাআল্লাহ বলতে আছে। কারো ছেলে খুব সুন্দর দেখতে, আর মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্যাসিলিটি পেয়েছেন, এই বছরে আপনার 500 রিয়াল, একেবারে 500 রিয়াল বেতন বেড়ে গেছে, আর সব জানতে পারলাম, আপনার সাথী সঙ্গীরা জানতে পারলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত আপনাকে দিয়েছে। এইভাবে অন্তর থেকে হিংসাটাকে দূর করবে। আমার 5 বছর হয়ে যাচ্ছে, 10টা রিয়াল বাড়ে না, কাজ কেমন নেই, আর একই বছরে 500 রিয়াল, এইরকম না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক আপনার, নিশ্চয়ই আপনার মধ্যে ভালো গুণ আছে, সেই জন্য আল্লাহ আপনাকে বাড়িয়েছে, বা কোম্পানি আপনাকে বাড়িয়েছে, সম্মানিত করেছে।
ওয়াফি ইজালাতি মা ওয়াজাদা ফি নাফসি মিনাল হাসাদ, অন্তরে যে হিংসা আছে সেটা দূর করে দেবে। আর যে তার মধ্যে একটা ঘৃণা আসছিল যে বেড়ে গেল কেন, সেটাকে মহব্বতে রূপান্তরিত করবে, ভালোবাসবেন ওকে। যার সম্পর্কে হিংসা হচ্ছে আপনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু এর জন্য এই সম্পর্কে অনেক কথা ওলামা লিখেছেন, এর জন্য হিংসার চিকিৎসা করতে হবে। হিংসার চিকিৎসা করতে হবে ইলমান নাফিয়া, উপকারী এলেম দিয়ে, ও আমালান সালিহান, আর নেক আমল দিয়ে। উপকারী এলেম, হিংসার কুপরিণাম, হিংসা করে ইবলিস শয়তান হয়েছে, আল্লাহর রহমতে বঞ্চিত হয়েছে। আমি ওই দলে যেতে চাই না। আর হিংসা না করলে আল্লাহ ওকে দিয়েছে, ওর চাইতে বেশি আমাকে দিতে পারে। আল্লাহর রহমতের ফজল কর্মের অভাব আছে? কোনো অভাব নেই। জি, ইলমান নাফিয়ার মধ্যে ওলামারা বলেছেন যে হাসাদ, হিংসা করলে আমারই ক্ষতি, হিংসা করলে দুনিয়া এবং দিনের ক্ষেত্রে আমারই ক্ষতি। হিংসা যদি অন্তরে থাকে, হিংসার যে জ্বালা আছে, একটা বলছিলাম শুরুতে বলেছি, কিন্তু এই জ্বালা নিয়ে গিয়ে আপনি যখন শুবেন ঘুম আসবে না। মানুষের যখন ভিতরটা জ্বলতে থাকে তখন ঘুম আসতে চায় না, কিন্তু ভিতরটাকে সাফ করে কারোর সাথে ঝগড়া করে এসছেন, কারোর উপর আক্রোশ রেখে এসছেন, হিংসা রেখে এসছেন, ঘুম আসবে না। কিন্তু অন্তরটাকে পরিষ্কার করে দেন। এই জন্য সারাদিন যা হইলো, যার সাথে যা কিছু হয়েছে, হতে পারে উচ্চবাচ্য হইতে পারে, দিলটাকে একদম সাফ করে দিয়ে আপনি গিয়ে ওই দোয়া পড়ে ঘুমিয়ে যান, আরামসে ঘুমটা আসবে, কোনো কষ্ট নেই, মনে কোনো কষ্ট নেই। তো এটা হচ্ছে ইলমান না উপকারী জ্ঞান, যে আমার হিংসা করে লাভ নেই, আরো কি আছে, ক্ষতি আছে, আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি আছে, টেনশন বাড়বে, মানসিক অশান্তি বাড়বে, দিন দুনিয়ার সব দিক থেকে ক্ষতি আছে, আমার গুনাহ বাড়বে এবং নেকি ধ্বংস হবে। উপকারী আমল বা নেক আমল, নেক আমলের মাধ্যমে সেটা হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন নেক আমলের মাধ্যমে, এবং আপনি আপনার জিকির আজকার বাড়াইবেন, তওবা ইস্তিগফার করবেন, এবং যার হিংসা আপনার অন্তরে কাজ করছে তার প্রশংসা করবেন। এবং আপনার মধ্যে যদি অহংকার এসে গিয়ে থাকে তো আপনি নিজে বিনয়ী হবেন, নিজেকে ছোট মনে করবেন, দুর্বল মনে করবেন। এইভাবে তো বলছেন যে এগুলি হচ্ছে ঔষধ, হিংসা যদি কারো অন্তরে থাকে, হিংসা দূর করার জন্য ঔষধ। কিন্তু এই ঔষধ হচ্ছে ইল্লা আন্নাহা মুররাতুন, তিক্ত ঔষধ। অ্যালোপ্যাথ ঔষধে কিছু বা বেশিরভাগই ওষুধ কিন্তু তিতা আছে না নেই? ট্যাবলেট চিবিয়ে খান তো দেখি, একমাত্র মিষ্টি ট্যাবলেট দু চারটা আছে হয়তো, না তো সবগুলি তো তিতা ট্যাবলেট। চিবিয়ে খেতে পারবে ট্যাবলেট, কিন্তু এমনি পানিতে গিলে খেয়ে নিচ্ছেন। হ্যাঁ, তো তিতার ট্যাবলেট কখনো কখনো খেতে হয়, তিতার ট্যাবলেট কখনো কখনো খেতে হয় যখন দেখা যাচ্ছে যে তিতার ট্যাবলেট ছাড়া বিকল্প নেই, আর এটা এভাবে চিবিয়ে খেতে হবে। বোঝা গেছে না? তিতা জিনিস মানুষ খায়, যেটা কষ্ট লাগে সেটাও খায়। নিজের বাচ্চারা ছোট বাচ্চাদেরকে দেখেছেন সিরাপ দেয়, এত মিষ্টি করা থেকে সিরাপ, তারপরও খেতে চাই না। তখন বাচ্চাটাকে ধরে চেপে, মা বাবা দুজনে চেপে ধরে আছে, মুখটাকে ফাড়ছে, ফেড়ে ঢুকাচ্ছে। বুঝেছেন? কিসের জন্য? সুস্থ করার জন্য ছেলেটাকে। ঠিক ওই রকমই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তিতা ওষুধ খাওয়ার চেষ্টা করতে হবে। মুজাহাদা নফস করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মন যেটা চাইছে তার বিরুদ্ধে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা মুজাহাদা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মন যা চাইছে তার বিরুদ্ধে আপনাকে চেষ্টা করতে, ভালোর দিকে যাওয়ার জন্য, যে আমি যেন আমার অন্তরটা পাপিষ্ট না হয়, নফসে আম্মারা না হয়, নফসে মুতমাইন্না বা নফসে লাওয়ামা। খারাপ কথা এসেছিল, আমি তিরস্কার করে, নিজেকে ধিক্কার দিয়ে তিরস্কার দিয়ে আমি তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলাম। বেশি বেশি জিকির আজকার করেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন তো ওর চাইতে আমি বেড়ে যাবো। আর যদি নাও বাড়ি তাও শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহর কাছে ওখানে শান্তিতে আছে আমি। জি, আল্লাহ আমার এটাই ভাগ্যে জুটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং সমস্ত রকমের খারাপ চরিত্র থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বিশেষ করে যে হিংসা সম্পর্কে আলোচনা করলাম তার অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ।